আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। তো লাস্ট ক্লাসে আমরা অনুশীলনী 2.1 এর 4, 5, 6 সমাধান করেছিলাম এবং এই ক্লাসে আমরা 7, 8 ও 9 নম্বর অঙ্ক সমাধান করব। ওকে, তো 7 নম্বর অঙ্কে এখানে আসলে ক্রমজোড় যেই কনসেপ্টটা আমরা শিখেছিলাম সেই কনসেপ্টের অঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এখানে এক জোড়া উপাত্ত দেওয়া আছে x-1 এবং y+2 এবং এইখানে একটা ক্রমজোড়, সেখানে প্রথম উপাদান y-2 এবং দ্বিতীয় উপাদান 2x+1। তো ক্রমজোড়ের শর্ত অনুসারে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানের সম্পর্ক থাকে এবং দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের সম্পর্ক থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে ক্রমজোড়ের শর্ত কি? ক্রমজোড়ের শর্ত হলো দুইটা ক্রমজোড়ের প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানের সম্পর্ক থাকবে। তাহলে দেখতে পারি যে x-1 = y-2। ওকে, তাহলে যেহেতু x এবং দুইটাই আমাদের অজানা রাশি, এই জন্য আমাদের x এবং y কে একসাথে রাখবো। ঠিক আছে, তাহলে যেহেতু y এখানে আমাদের ধনাত্মক, ঠিক আছে, y প্লাস, এই জন্য yটা সমানের এই পাশে আসলে y হয়ে যাবে মাইনাস। কেমন? আর এখানে আছে -2 এবং এই পাশের -1টা এই পাশে চলে গেলে কি হবে? +1 হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি x - y = কি লিখতে পারি? -2 + 1, তাহলে -1। তো এটাকে আমরা দিতে পারি সমীকরণ 1। ঠিক আছে, আচ্ছা, ক্রমজোড়ের শর্ত মতে তাহলে দ্বিতীয় উপাদান কি রয়েছে? লিখতে পারি আবার y+2 = 2x+1। কি হয়েছে? ক্রমজোড়ের শর্ত অনুসারে দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের সম্পর্ক। তাহলে প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানকে আমরা লিখলাম। ওকে, এরপর কি হবে? তাহলে আমরা অজানা রাশিটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এখানে যেহেতু আমাদের 2x পজিটিভ, তাহলে আমরা yটাকে ওই পাশে নিয়ে যাই, আর এই পাশে +2, এটার সাথে -1কে এই পাশে নিয়ে আসি। কেমন? একই কথা, 2x, তাহলে y এর পাশে গেলে -1। তো এটাকে আমরা আবার ঘুরিয়ে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2x-1 = 2 - 1, বা 2 - 1 মানে হচ্ছে 1। ওকে, এটা লিখতে পারি এবং এটাকে আমরা দিতে পারি সমীকরণ 2। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে 2x, এটা কি দুইটা, আর এখানে 2x, এখানে x একটা। তাহলে আমরা যেটা করব যে সমীকরণ 2 থেকে 1 কে যদি বিয়োগ করি তাহলে কি হবে? লিখি যে সমীকরণ 2 বিয়োগ 1 করে পাই, অর্থাৎ সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে পাই কি হবে? তাহলে সমীকরণ 2টাকে লিখি আমরা 2x - y = 1। এটা আমাদের সমীকরণ 2। সমীকরণ 1 কি? x - y = -1। ঠিক আছে, এটা আমাদের সমীকরণ 1। তো এখন যখন আমরা মাইনাস করব, মাইনাস করলে এখানে কি হবে? এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই এবং এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই। তাহলে এই +x এটার সাথে -x, হ্যাঁ, মাইনাস শব্দ মানে চিহ্নটা আছে, তাহলে 2x থেকে x চলে গেলে এখানে থাকবে x এবং মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +y এর সাথে -y ক্যালকুলেট করলে কি হবে? +y এর সাথে -y ক্যালকুলেট করলে কিছুই থাকবে না এখানে। ঠিক আছে, আর এখানে কি হবে? মাইনাসে মাইনাসে +1, +1 এর সাথে +1 যোগ করলে কি হবে? 2। তাহলে x এর মান আমরা কি পাচ্ছি? 2। এখন এই x এর মানটাকে আমরা যদি যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে কি হবে? আচ্ছা, আমরা x এর মানটাকে সমীকরণ 1এই বসাই। তাহলে x এর মান 1এ বসিয়ে পাই। ঠিক আছে, 1এ বসিয়ে কি পাই? এখানে সমীকরণ 1এ রয়েছে x - y = -1। ঠিক আছে, এটা আমাদের সমীকরণ 1। ঠিক আছে, তাহলে এইখানে x এর মান কত? 2। তাহলে x এর এখানে আমরা কত লিখব? বা x এর পরিবর্তে লিখব 2 - 1 = -1। তাহলে এখানে -y টাকে এই পাশে, মানে y যেহেতু আমাদের প্রয়োজন, তাহলে y টাকে এই পাশে রেখে
2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, যেহেতু এখানে +2 আছে সেটা ওই পাশে গেলে -2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে -y আর ওই পাশে কি হলো, -1 এবং -2 মিলে কি হবে, -3। তো এখন আমরা উভয় পক্ষে যেহেতু মাইনাস রয়েছে, মাইনাস উঠিয়ে দিলে কি থাকবে, শুধু y থাকবে আর ওই পাশে 3 থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা x এর মান কি পেলাম 2 এবং y এর মান পেলাম কি 3। তাহলে এটাই তো আমাদের চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে x, y সমান কি 2, 3। এটাই অ্যান্সার, তাই না? খুবই সিম্পল। x এবং y এর মান চেয়েছে, x এবং y এর মান আমরা বের করেছি। কেমন? তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট যে অঙ্কটা আছে সেটা হলো 7 খ। আচ্ছা, তাহলে আমাদের 7 খতে আরেকটি ক্রমজোড় দেওয়া আছে, দুইটি ক্রমজোড় দেওয়া আছে। প্রথম ক্রমজোড়ে ax - cy এবং দ্বিতীয় উপাদান হলো a² - c² এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান 0 এবং দ্বিতীয় উপাদান ay - cx হলে x ও y এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা জানি যে ক্রমজোড়ের শর্তমতে, ক্রমজোড়ের শর্তমতে আমরা লিখতে পারি কি, প্রথম উপাদান, ক্রমজোড়ের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানের যে সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি যে ax - cy = 0, 0। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু এখানে আমার কিছু করার নেই আর, তাহলে এটাকে আমি সমীকরণ 1 দিচ্ছি। কেমন? আচ্ছা, এখন ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান কি, তাহলে লিখি যে আবার ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান a² - c² = দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান ay - cx। ওকে, আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি, উপরের যেই প্রথম যেই আমাদের সমীকরণটা হয়েছে সেখানে যেহেতু আমাদের প্রথম দিকে x রয়েছে এবং দ্বিতীয় দিকে y রয়েছে, তাই না? কিন্তু এইখানে প্রথম দিকে x এবং y নেই, এখানে আবার প্রথমে y পরে x। তাহলে এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে লিখতে পারি কি, যে এইখানে cx-টাকে যদি এই পাশে নিয়ে আসি এবং ay-টাকে ওই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, -cx-টা এই পাশে আসলে +cx হয়ে যাবে, তাই না? আর এই +ay-টা এই পাশে চলে আসলে -ay হবে। আবার ঠিক একইভাবে এই পাশের যে c² সেটা এই পাশে -c² সেটা এই পাশে আসলে কি হবে, +c²। আর এই পাশের প্লাস যে a² সেটা ওই পাশে গেলে -a² হবে। আচ্ছা, আপাতত এটাকে আমরা সমীকরণ 2 দিই। এখন আমাদের এইখানে আমরা যদি এই দুইটাকে যোগ করতে চাই তাহলে আমাদের সেম রকমের উপাদান বা রাশি এগুলো থাকতে হবে। এখানে আমরা দেখতেছি ax আছে, এখানে cx আছে, তার মানে এইখানে আমাদের একটা c প্রয়োজন এবং এখানে আমাদের a প্রয়োজন। তাহলে কি আমাদের এটা সমান হতে পারে, ঠিক আছে। একইভাবে এখানে আমাদের c প্রয়োজন এবং এখানে a প্রয়োজন, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, আমরা যে সমীকরণ 1 আছে, সমীকরণ 1 কে আমরা লিখতে পারি যে সমীকরণ 1 এর সাথে a গুণ করে পাই। a গুণ করলে কি হবে, আমরা যদি a গুণ করি তাহলে কি হচ্ছে, এখানে a * ax - cy আবার এই পাশে a * 0, ঠিক আছে। এটা আমাদের সমীকরণ 1 ছিল। তাহলে এখন এর সাথে যদি ax কে গুণ করি তাহলে কি হবে, তাহলে হবে a²x, রাইট? দুইটা a গুণ হলে a² হবে, মাইনাস এখানে কি হবে acy আর এই পাশে কি হবে, শূন্য এর সাথে যে কোনো কিছু গুণ করলে সেটাও শূন্য হয়ে যায়। কেমন? তাহলে এটা আমাদের এখন সমীকরণ 1 রয়েছে। আচ্ছা, এখন আমাদের এখানে কি হয়েছে, a²x আছে এবং এখানে acy আছে, কিন্তু এইখানে cx আছে, তাহলে এবং এইখানে ay আছে, তাহলে এইখানে আমাদের একটা c প্রয়োজন। তাহলে আমরা যদি সমীকরণ 2 কে c দ্বারা গুণ করি তাহলে কি হবে, সমীকরণ 2 এর সাথে c গুণ করে
পাই। কি পাই? সমীকরণ 2 তে রয়েছে cx minus ay is equal to c square minus a square। এটাই তো সমীকরণ। আচ্ছা, এটার সাথে আমরা কাকে গুণ করব? c কে গুণ করব। ঠিক আছে, উভয় পাশে c দ্বারা গুণ করব। c দ্বারা গুণ করলে কি হবে? c আর cx গুণ হয়ে হবে c স্কয়ার x মাইনাস এখানে হবে acy, তাই না? ay এর সাথে c গুণ করে acy। আবার এই পাশে কি হবে? c এখানে স্কয়ার, এখানে একটা c, তাহলে হবে c কিউব মাইনাস এখানে হবে কি a স্কয়ার c। আচ্ছা, এখন আমরা যেটা করব, সমীকরণ 1 থেকে এই সমীকরণ 1 থেকে সমীকরণ 2 কে বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি যে 1 বিয়োগ 2। দেখি যে এখন 1 থেকে 2 বিয়োগ করে পাই। বিয়োগ করলে কি হবে? এখানে রয়েছে যে a স্কয়ার x মাইনাস acy ইজ ইকুয়াল টু 0। এটার থেকে আমরা বিয়োগ করব কাকে? বিয়োগ করব c স্কয়ার x মাইনাস acy, আর এই পাশে আছে c কিউব মাইনাস a স্কয়ার c। ওকে, আচ্ছা, তাহলে বিয়োগটা যখন আমরা করব তখন কি থাকবে? যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে এটা এখন আমাদের প্লাস acy থেকে মাইনাস acy গেলে তো কিছুই থাকে না, তাই না? তাহলে এখানে কি থাকে? a স্কয়ার x মাইনাস c স্কয়ার x। ঠিক আছে, আর এই পাশে কি থাকে? তাহলে যেহেতু মাইনাস করেছি, তাহলে এই পাশে কি মাইনাস করেছি, তাই না? তাহলে এখানে প্লাস c কিউব, সেটা হয়ে যাবে কি মাইনাস c কিউব, আর এখানে মাইনাস a স্কয়ার c মাইনাসে প্লাস a স্কয়ার c হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই পাশ থেকে কি কমন নিতে পারি? যেহেতু এখানেও x রয়েছে, এখানেও x রয়েছে, তাহলে আমরা x টাকে বের করে আনতে পারি। x কে যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকে কি a স্কয়ার থাকে শুধু, আর এখানে কি থাকে? শুধু c স্কয়ার থাকে। ঠিক আছে, আর এই পাশে আমরা কি কমন নিতে পারি? c কে কমন নিতে পারি। c কে কমন নিলে এখানে কি থাকবে? মাইনাস c স্কয়ার, আর এখানে কি থাকবে? মাইনাস a স্কয়ার। ওকে, তাহলে আমরা দেখতেছি যে মোটামুটি দুইটা অনেকটা মিলে গেছে। শুধু এইখানে যেটা করতে হবে সেটা হলো, এইখানে আমরা যদি ঘুরিয়ে দিই এটাকে, তাহলে এরকম হতে পারে যে, সরি, এখানে তো প্লাস, তাহলে আমরা a স্কয়ারটাকে আগে নিয়ে আসি, a স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে c থাকলো, আর এখানেও কি রয়েছে? বা x ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা যদি শুধু এক্সটাকে রাখি, তাহলে কি হবে? আচ্ছা, পরের অংশটা আমরা এখানে করি, এখানে কন্টিনিউ করি, কেমন? তাহলে এইখানে আমরা শুধু এক্সটাকে রাখবো, আর a স্কয়ার মাইনাস c স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে কি হবে? x এর সাথে a স্কয়ার মাইনাস তো গুণাকার আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে এটা, তাই না? তাহলে ভাগ হয়ে গেলে কি হবে? এখানে এই পাশে গেলে তাহলে আমরা এক্সটাকে যদি এই পাশে রাখি, আর ওই পাশে গেলে কি হবে? c ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা থেকে এটা ভাগ হবে, যে এই পাশের যে a স্কয়ার মাইনাস c স্কয়ার রয়েছে সেটা ভাগ হয়ে যাবে, a স্কয়ার মাইনাস c স্কয়ার। ভাগ হয়ে গেলে কি হবে বলো তো? এই যে এই অংশ, এটা এবং এটা আমরা কেটে দিতে পারি। কেটে দিলে কি থাকবে? এখানে x থাকবে, আর এই পাশে কি থাকবে? শুধু c থাকবে। তাহলে x এর মান আমরা c পেয়ে গেলাম না? আচ্ছা, এই x এর মানটাকে যদি আমরা এখন সমীকরণ 1 এ বসাই, ঠিক আছে, সমীকরণ 1 এ যদি বসাই, তাহলে কি হবে? x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। আচ্ছা, 1 এ বসালে আমরা কি পাবো? সমীকরণ 1 এ রয়েছে আমার ax minus cy is equal to 0, তাই না? এটাই তো আমাদের সমীকরণ 1। এখানে x এর পরিবর্তে আমরা কি বসাবো? c বসাবো, তাহলে হবে ac minus cy is equal to 0। cy টাকে যদি আমরা এখন ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে? ac is equal to cy, বা এটাকে আমরা আবার ঘুরিয়ে লিখতে পারি cy is equal to ac, একই কথা, তাই না? এইটাকে ওই পাশে নেওয়া আর এটাকে একই তো জিনিস। ac is equal to cy, যেটা cy is equal to ac, সেম কথা। বাট আমার এখান থেকে লাগবে x এর মান তো আমরা পেয়েছি, তাই না? c, আমাদের y এর মান লাগবে। এজন্য আমরা শুধু y টাকে এই পাশে রেখে কি করব?
এই যে সিটা সেটা এই পাশে পাঠিয়ে দেব। সি যেহেতু ওয়াই এর সাথে গুণ আকারে আছে, তাহলে এটা অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল, তাহলে এই সি কাটা গেলে তাহলে কি থাকলো, ওয়াই ইজ ইকুয়াল টু এ। তাহলে আমরা কি পেলাম, সুতরাং এক্স এর মান কি পেলাম, সি, এবং ওয়াই এর মান কি পেলাম, এ। কেমন, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সিম্পল। আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, কেমন। আচ্ছা, আমাদের 7 গতে কি দেওয়া আছে, দুইটা ক্রোমোজোর হলে এক্স ওয়াই মান নির্ণয় করতে। তাহলে আমরা ক্রোমোজোরের শর্ত অনুযায়ী শর্ত মতে প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান, এটা আমাদের সমীকরণ 1। ওকে, আবার প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান। ওকে, এটা আমাদের সমীকরণ 2। এখন আমরা যেটা করব, এটাকে আবার এভাবে লিখতে পারি যে বা অর্থাৎ এটাকে এই পাশে, সংখ্যাটাকে ওই পাশে পাঠিয়ে দিই, 3x + 2y = 13। এটা আমাদের সমীকরণ 2। ওকে, আচ্ছা, এখন যেটা করব সেটা হলো সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করব। সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করে পাই। 2 দ্বারা গুণ করলে কি হবে, 6x - y এর সাথে 2 গুণ করলে হবে 12x - 2y। একইভাবে 1 এর সাথে 2 গুণ করলে হবে 2। ঠিক আছে, এটা আমাদের সমীকরণ 1। এখন যেটা করব যে সমীকরণ 1 ও 2 যোগ করব। ঠিক আছে, যোগ করে পাই, সমীকরণ 1 এবং 2 যোগ করলে কি হবে, সমীকরণ 1 এ রয়েছে 12x - 2y = 2, সমীকরণ 2 এ রয়েছে কি 3x + 2y = 13। তাহলে এখন যদি যোগ করি আমাদের কি হবে, 12x এবং 3x যোগ করলে হবে 15x, 2y থেকে 2y চলে গেলে কিছু থাকবে না, 13 এবং 2 যোগ করলে হবে 15। তাহলে বা x সমান কি হবে, 15/15 = 1। তাহলে x সমান আমরা পেলাম কি 1, সুতরাং x সমান 1। এখন এই x এর মানকে যদি আমরা সমীকরণ 1 এ বসাই তাহলে কি হবে, x এর মান সমীকরণ 1 একে বসিয়ে পাই। তাহলে বসালে কি হবে, সমীকরণ 1 এ রয়েছে আমাদের 6x - y = 1, বা 6 × 1, x এর জায়গায় আমরা 1 কে লিখলাম, -y = 1। তাহলে এখানে 6 আর 1 গুণ করলে কি হবে, 6 - y = 1। বা এখানে আমরা কি করতে পারি, y-টাকে ওই পাশে পাঠিয়ে দিলে আর 1টাকে এই পাশে নিয়ে আসলে 6 - 1 = y, বা লিখতে পারি y = 5। তাহলে আমরা কি পেলাম, যে এখানে আমাদের আমরা লিখতে পারি সুতরাং x y = কি 1 5, তাই না। এটাকে এভাবেও লেখা যায়, x এর মান 1 এবং y এর মান 5, ক্রোমোজোরের মতো। তো আশা করি তোমরা ক্রোমোজোর রিলেটেড যত অঙ্ক আসবে সেগুলো তোমরা ইজিলি সমাধান করতে পারবে। এরপর যদি তোমাদের কোনো কোয়েরি থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, কেমন। তাহলে আমাদের 8 কথে কি বলেছে, আমাদের বলেছে p একটা সেট যেখানে শুধুমাত্র a হলো তার উপাদান এবং q সেটের উপাদান b c হলে p × q এবং q × p নির্ণয় করো। তাহলে আমরা কার্তেশীয় গুণজ যে থিওরিটা সেখানে শিখেছিলাম যে কিভাবে ক্রস করতে হয়। তাহলে p × q যদি করি তাহলে কি হবে, a সেট, a উপাদানটা p সেট এবং
এখানে কিউ সেটে রয়েছে বিসি। তাহলে দুইটা সেটের ক্রস করলে কি হবে, এটার সাথে প্রথমে এটাকে নিব, এরপর এটার সাথে আবার দ্বিতীয় যে উপাদানটা রয়েছে সেটাকে নিব। ঠিক আছে, এটাই। আচ্ছা, এটা তো পি ক্রস কিউ, এরপরে কিউ ক্রস আবার পি নির্ণয় করতে বলেছে একই নিয়মে। তাহলে কিউ ক্রস পি কি হবে, সেটা হবে প্রথম উপাদানের সাথে এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আমাদের, এরপর দ্বিতীয় উপাদানের সাথে আবার এটাকে নিয়ে, বাস এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা, 8 খতে কি বলেছে, a is equal to 4 3 4 5 একটা সেট, b is equal to 4 5 6 এবং c x y হলে a ইন্টারসেকশন b ক্রস c নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হলো a আর b এর ইন্টারসেকশন করব। ঠিক আছে, তাহলে a সেটে আমাদের কি রয়েছে 3 4 5। ঠিক আছে, ইন্টারসেকশন b সেটে কি রয়েছে 4 5 এবং 6। তো দুইটা সেটের ইন্টারসেকশন মানে শুধু যে কমন উপাদান সেগুলো আসবে। তাহলে কমন উপাদান রয়েছে 4 এবং 5। ঠিক আছে, এবং বলেছে এটার সাথে c কে ক্রস করতে। তাহলে এখন লিখি আমরা যে অর্থাৎ a ইন্টারসেকশন b ক্রস c কি হবে, ইন্টারসেকশন b হলো 4 5 ক্রস c কি হবে আমার x y। ঠিক আছে, তাহলে দুইটার ক্রস করলে কি হবে, প্রথম উপাদানকে দিয়ে দুইটা উপাদানকে প্রথমে আমরা নিব, এরপর দ্বিতীয় যে উপাদানটা সেটার সাথে প্রথম উপাদান এবং পরে আবার দ্বিতীয় উপাদানকে নিব। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার কাঙ্ক্ষিত a ইন্টারসেকশন b ক্রস c। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই সিম্পল। তাহলে 8 গতে আমাদের কি বলেছে, পি সেটের উপাদান 3 5 7, কিউ সেটের উপাদান 5 7, আর হলো পি থেকে কিউ কে বাদ দেওয়ার পর যেটা হবে সেটা আর সেট, এবং তারপরে বলেছে সেই আর সেটকে পি ইউনিয়ন কিউ এর সাথে ক্রস করতে। তাহলে আমরা সবার প্রথমে যেটা করব সেটা হলো আমরা আর এর মানটা বের করে নিই। তাহলে আর কি হবে, আর হবে পি থেকে কিউ কে বাদ দিলে। ঠিক আছে, তাহলে পি সেটের উপাদান হলো আমাদের এখানে কি 3 5 এবং 7, এটা থেকে আমরা বাদ দিব কাকে, কিউ কে। তাহলে কিউ সেটের উপাদান হলো 5 এবং 7। ওকে, তাহলে বাদ দিলে কি হবে, 5 এবং 7 যেহেতু এখানে আছে সেটা বাদ দিয়ে যে উপাদানটা থাকবে সেটাই হলো কি আমাদের পি ক্রস পি থেকে কিউ বাদ অথবা আর সেট। ঠিক আছে, এটা আমাদের কি সেট, আর সেট। এরপর আমরা যেটা করব পি ইউনিয়ন কিউ বের করব। ঠিক আছে, এখন পি ইউনিয়ন কিউ 3 5 7 ইউনিয়ন 5 7। ইউনিয়ন মানে আমরা জানি সকল উপাদান চলে আসবে, এখানে সকল উপাদান কি কি আছে 3 5 7। ঠিক আছে, তাহলে এখন অর্থাৎ পি ইউনিয়ন কিউ তার সাথে যদি আমরা আর কে ক্রস করি তাহলে কি হবে 3 5 7, এটা হলো পি ইউনিয়ন কিউ, এবং আর সেটে কি রয়েছে আমাদের শুধু 3। ঠিক আছে, তাহলে কার্তেশীয় গুণজ এর নিয়ম কি, প্রথমে একটা উপাদান নিয়ে দ্বিতীয় সেটের উপাদানকে নিব 3 3, এরপরে কি আসবে দ্বিতীয় উপাদান 5 এর সাথে 3, এরপরে আবার তৃতীয় উপাদান 7 তার সাথে 3। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। খুবই সিম্পল, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন 9 কি বলেছে, বলেছে যে এ ও বি দুইটা সেট যথাক্রমে 35 ও 45 এর গুণনীয়কের সেট, সেটা হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে এ সেট না 35 এর গুণনীয়কের সেট হলো কি এ। ওকে,
তাহলে 35-এর গুণনীয়ক কি? যে সকল সংখ্যাকে গুণ করে 35 হয় সেগুলোই 35-এর গুণনীয়ক। তাহলে সেগুলো কি? 1 এবং 35 গুণ করে 35 হয়, 5 এবং 7 গুণ করে 35 হয়। তাহলে 1, 5, 7, 35 এগুলো হলো কি 35-এর গুণনীয়ক। কেমন? আচ্ছা, তাহলে 45-এর গুণনীয়কের সেট সেটা কি? সেটা হলো বি সেট। 45-এর গুণনীয়ক কি কি? 45-এর গুণনীয়ক হলো 1 এবং 45 গুণ করে 45 হয়, তারপর 3 এবং 15 গুণ করে 45 হয়, 5 এবং 9 গুণ করে 45 হয়, এরপর 1, 3, 5, 7, 8। ঠিক আছে, তাহলে এই কয়েকটা, তাহলে 1, 3, 5, 9, 15 এবং 45 এগুলো হচ্ছে 45-এর গুণনীয়ক। এখন বলেছে যে এ ইউনিয়ন বি বের করতে আমাদের। ঠিক আছে, তাহলে অর্থাৎ এ ইউনিয়ন বি কি হবে? এ সেট 1, 5, 7, 35 ইউনিয়ন বি সেট 1, 3, 5, 9, 15, 45। তাহলে দুইটা সেটের ইউনিয়ন করলে কি হবে? সকল উপাদান চলে আসবে। তাহলে 1, 3, 5, 7, 9, 15, 35 এবং 45 এটা হচ্ছে এ ইউনিয়ন বি, সকল উপাদান। এরপর কি বলেছে আমাদের? এ ইন্টারসেকশন বি বের করতে। তাহলে লিখি আবার এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কি? শুধুমাত্র দুইটা সেটের যে কমন উপাদানগুলো রয়েছে সেগুলো আসবে। ঠিক আছে, 1, 3, 5, 9, 15, 45। তাহলে দুইটা সেটের কমন উপাদান কি কি আছে? 1 এবং 5। 1 এবং 5 দুইটা সেটেই বিদ্যমান। 1, 5। তাহলে এই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই ছিল আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা 10, 11 এবং 12 এই তিনটা অঙ্কের সমাধান করব। কেমন? ধন্যবাদ।